যদিও দেশ থেকে পালাইব না, কিন্তু তবুও পালাইতে হবে। যদিও বলি পালাবো না, কাকা আপনার বাসায় জায়গা দিবে? কেউ দিবে না জায়গা, কারণ আইনাল মাফার, যাবি কোথায়? ইন্দুরের গর্তেও জায়গা মিলবে না। একটা দুইটা হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর, এটা যাদের স্লোগান। সবচাইতে কঠিন আযাব যেটা, সুপারলেটিভ ডিগ্রির যেটা আসাধ্য, সেটা ওদের জন্য হইলে একটা জাস্টিস হয়, একটা ন্যায় বিচার। কিন্তু আমরা যারা কিছু হইলেও মানি আর কিছু হইলেও করি, আমাদের সবচাইতে কঠিন সাজা হোয়াট ইজ দি ম্যাটার? ঘটনাটা কি? এটা কোন জাস্টিস? এটা কোন জাতের বিচার? প্রশ্ন ওরা বুঝো না তারা। আসুন, আপনারা কি কিতাবটা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? এই কিতাব আল্লাহ কি বলছেন? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন তলা। তার মানে কি? একেবারে কঠিন আযাব যেখানে, একেবারে সেটা কার? জোরে কয় না, মুনাফিক। কেন? একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, তার ব্যাপারটা ওপেন, সবাই জানে সে আমার জাতি ভাই নয়। কথা কয় না কেমন জোর মেয়ে, সে আমার জাতি ভাই নয়। ফলে ওই লোক বড় দাঁড়াইলে ওরা কথা কয় না, দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোকেরা তারা ওরে ভোট দেবে না, কারণ সে আমার জাতি ভাই নয়। এবং ওই লোক মসজিদের ভিতরে ঢুকার সাহস করবে না। ঠিক আছে নি? ইমাম সাহেব মসজিদে জুমার বয়ান যায় করুক, কোনো হিন্দু সেখানে কথা বলার সাহস, যদি সাহস করে আর কিছু বলে, তাইলে কোলাফাইন যখন ঠিকমতো নামাজ কালাম পড়ে না, সেগুলো বাঘে যোগে কিছু করি ওরা কথা কয় না। বাটা তুই আরেক ধর্মের মানুষ, আমাকে ইমাম সাহেব কি কইব না কইব সেটা তোর এখানে কি কইবই না, কইছ না। কিন্তু আব্দুল করিম কে? কে? আব্দুল করিম। নাম কি? আব্দুল করিম। যেহেতু নামটা মুসলমান, নামটা কি? মুসলমান, সেই কারণে আব্দুল করিম মসজিদে ঢুকে। ইমাম সাহেব যখন বয়ান করে জুমাবারে, জাকাতের আইন মানিয়া চলা ফরজ, ওর কথা কয় না। জাকাতের আইন মানিয়া চলা, এবং কোরআন বলছে জাকাত এটা মুসলমানদের জন্য ব্যক্তিগত বিধান নয়, এটা রাষ্ট্রীয় বিধান। ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এই আয়াতের মধ্যে জাকাত আদায়কারী কর্মচারী তাদের বেতনও এখান থেকে দিবে আল্লাহ কোরআনে কয়। তাইলে জাকাত কি পার্সোনাল ম্যাটার নাকি এটা রাষ্ট্রীয় ব্যাপার? কোরআনের বিধান অনুযায়ী জাকাত ব্যক্তিগত ব্যাপার না রাষ্ট্রীয় ব্যাপার? ইমাম সাহেব জুমাবারে সেই কথাই আলোচনা করেছেন, জাকাত ভিত্তিক একটি রাষ্ট্র গঠন হওয়া প্রয়োজন। ওরা কথা কয় না। জাকাতের আইন মানা ফরজ, সুদের আইন মানা হারাম। এখন বাংলাদেশ ব্যাংক চলে সুদের উপরে, বাংলাদেশের অর্থনীতি চলে সুদের উপরে, সুতরাং এই অর্থনীতি মুসলমানে মানতে পারে না। এখানে জাকাতের অর্থনীতি চালু হতে হবে, আর জাকাতের অর্থনীতি যদি চালু হতে হয় বাতাসে হবে না, বাতাসে করবে না, লাগবে একটা ইসলামী সরকার। ওরা কথা কয় না। আর যদি ইসলামী সরকার ক্ষমতায় যাইতে হয়, তাইলে যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তারা এই মার্কার একটা সরকার গঠন করার প্রয়োজন আছে। যেই না মাত্র এই কথা কইল ইমাম সাহেব, এখন আব্দুল করিম নামের লোকটা মসজিদে ঢুকছে। ওরা কথা কয় না। ও কোরআনের আইন মানে না, কোরআনের আইন দিয়ে দেশ চলবে এটা তার সহ্য হয় না। এই কথার লগে আব্দুল করিম খাড়াই গেছে। এই শোনেন, রাজনীতি শুরু করছেন মসজিদে,
আমাকে যে এই মসজিদে এখানে কোনো রাজনীতি চলবে না, আমরা বাইরে নিয়ে আপনার মতো ইমাম আমাদের প্রয়োজন নাই। এই কথা বলার পরে দেখা গেল যে আব্দুল করিমের স্বাস্থ্য ভাই 3 গা খোগা আর আব্দুল করিমের দালাল আরো 4-5 গা, এগুলো বেগুনি মিলিয়া হ্যাঁ বড় মিয়া যেটা কইছে এটাই মসজিদ কোনো রাজনীতির জায়গা না, আমরা মুসলমান, আমরা ধর্ম মানি, ধর্মকে আমরা শ্রদ্ধা করি, সুতরাং এখানে রাজনীতি ওয়াজের নামে কোরআনের নামে রাজনৈতিক চর্চা চলতে দেব না, তাফসীরের নামে রাজনীতি হতে দেব না। এই কথা কইয়া যখন করে তখন দেখা যায় যে মাজ্জা মিয়া এবং ছোট মিয়া ডরে মাতেও না, ওরা কথা কয় না। যদি এই লোকটার নাম আব্দুল করিম না হইতো, এর সাহাতো ভাই খালাতো ভাই এর দালাল তস্যা দালাল এদের নাম যদি মুসলমান না হইতো, এদের নাম যদি হরে কৃষ্ণ হইতো, এদের নাম যদি রবীন্দ্রনাথ হইতো, তাইলে ওরা একজনও মসজিদে ঢুকারও সাহস করতো না, ইমামের প্রতিবাদ করা সাহসও হইতো না। তাইলে এই লোকেরা যে কারবারটা করলো, এই লোকেরা মুমিন না মুনাফিক? জোরে কইতে হইব, বলো এ হইল মুনাফিক। তাইলে মুনাফিকের দ্বারা আল্লাহর ঘর পর্যন্ত সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, ইমামদের উপর হামলা হয়, ইমামরা হক কথা বলতে পারে না, আলেমরা হক কথা বলতে পারে না, কোরআনের কথা বলতে পারে না। এভাবে নবীর জমানায় মুনাফিকেরা বহু ষড়যন্ত্র করেছে, বহু চক্রান্ত করেছে। আর এই কারণেই আল্লাহ বলছেন যে কাফেরের জন্য যেই পরিমাণ শাস্তি, মুনাফিকের জন্য ওই পরিমাণ নয়, বরং ইউরাদ্দুনা ইলা আসাদ্দিল আযাব, যে আযাবের উপরে আর আযাব হতে পারে না, যে মাইরের পরে আর মাইর হইতে পারে না, যারে বলে কি মাইর? কেসকা মাইর। তোর কথা কয় না এগুনে রে, বলো কি মাইর? এই কেসকা মাইরটা হবে এদের জন্য যারা দেখা গেছে নামাজের বেলায় কোরআন মানি, সমাজের বেলায় কোরআন মানি না। আছে না না? তাইলে আল্লাহর বিচারটা কি ঠিক মতো আসেনি? আছে। এই কারণেই মুসলমান নামের বেঈমান মুনাফিক এদের জন্য হবে সবচাইতে কঠিন আযাব। আপনারা আমার সাথে একটু বলেন তো, আমাদের কি মরণ লাগবেনি? হ্যাঁ, যদিও মরতে চাই না, ওরা কথা কয় না, যদিও চাই না, কিন্তু তবু কি কথা কয় না কেন?